তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। তো আমরা এর আগের ভিডিওতে কথা বলছিলাম সামাজিক নৈরাজ্য আর মূল্যবোধ নিয়ে। তো আমরা সেখানে জেনেছিলাম যে সামাজিক নৈরাজ্য আর মূল্যবোধ কেন হয়, এগুলোর কারণগুলো কী। তো একটা জিনিসের যখন কারণ হয়, সেটা সংঘটিত হয়, সেটা নিশ্চয়ই একটা প্রভাবও থাকে। তো আমরা এই ভিডিওতে সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধ অবক্ষয়ের যে প্রভাব সেই সম্পর্কে জানবো, আর আমরা কি করতে পারি এই সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা সামাজিক মূল্যবোধ অবক্ষয় আর নৈরাজ্যের যে প্রভাবগুলো আছে এগুলো দেখি। প্রথমেই আছে অধিকারের বঞ্চনা। তো ব্যাপারটা কি, যখন একটা সমাজে সামাজিক নৈরাজ্য হয় এবং মূল্যবোধের অবক্ষয় ঘটে, অর্থাৎ মানুষ তাদের উপর যে নিয়ন্ত্রণ আছে সরকারের বা শাসনযন্ত্র, সেটা যখন হারিয়ে ফেলে, তখন দেখা যায় যে তারা অপরাধ করার কারণে অন্য মানুষরা যে অধিকারটা পাওনা ছিল তাদের, সেই অধিকারটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। অর্থাৎ সামাজিক নৈরাজ্য মূল্যবোধের অবক্ষয়ের কারণে আমাদের যে মানবাধিকার, যা ব্যক্তি অধিকারগুলো আছে, সেগুলো কিন্তু সবাই পাচ্ছে না। তারপর এটা রয়েছে ঘুষ, অর্থাৎ যেই কাজটা আমাদের এমনি করার কথা, এমনি হয়ে যাওয়ার কথা, সেটা করতে আমাদেরকে ঘুষ দিতে হচ্ছে। বা আমাদেরই কিছু মানুষ আছে যারা একটা কাজ তাদের এমনি করে দেওয়ার কথা, বা সেটার জন্য তারা অলরেডি একটা টাকা পাচ্ছে, তারপরেও তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য আরও বেশি টাকা নিয়ে বা ঘুষ নিয়ে সেই কাজটা করছে। তাহলে ঘুষও কিন্তু আমাদের যে মূল্যবোধ অবক্ষয়, এটার একটা বড় প্রভাব। অর্থাৎ একটা ব্যক্তির যদি মূল্যবোধ ঠিক থাকতো, সে কিন্তু কখনোই ঘুষ নিত না, বা সে ঘুষ দিতেও অস্বীকার করত। কিন্তু এখানে তার কোনোটাই হচ্ছে না, ঘুষ আদান প্রদান চলছে, এবং এটা কিন্তু মূল্যবোধ অবক্ষয়ের একটা বড় প্রভাব। তারপর হচ্ছে দুর্নীতি, অর্থাৎ যে কাজটা আমাদের করা উচিত, সেটা আমরা করছি না, এবং সেটা করতে গিয়ে ব্যক্তিগত স্বার্থ রক্ষায় বেশি চেষ্টা করছি। এটার কারণে কিন্তু দেশ ও সমাজের উন্নতিতে এটা অনেক বড় একটা বাধা পড়ছে। এই কারণে দুর্নীতিও কিন্তু একটা মূল্যবোধ অবক্ষয়ের একটা বড় প্রভাব। তারপর অপরাধীদের দৌরাত্ম্য বৃদ্ধি। তো এটা আমরা বুঝতেই পারছি, একটা মানুষের যখন মূল্যবোধের অবক্ষয় ঘটে, মূল্যবোধ যখন তার থাকে না, তখন সে ভালো এবং খারাপের মধ্যে পার্থক্যটা আর ধরতে পারে না, এবং এই কারণে দেখা যায় যে সে খারাপ কাজ করতেও সে দ্বিধাবোধ করছে না। এই কারণে আমাদের সমাজে অপরাধ বৃদ্ধি পায়, এবং অপরাধ বৃদ্ধি পাওয়ার কারণে অপরাধীদের দৌরাত্ম্য বৃদ্ধি পায়, অর্থাৎ মানুষ অনেক বেশি অপরাধের শিকার হয়। তাহলে মূল্যবোধ অবক্ষয়ের যে প্রভাব, এটা কিন্তু একটা অপরাধীদের দৌরাত্ম্য বৃদ্ধি। এছাড়া তারপরটা রয়েছে সেবা খাতের নিম্নগামী মান। অর্থাৎ আমাদের যখন সামাজিক নৈরাজ্য হয়, একটা সমাজে যে প্রতিষ্ঠানগুলো আছে সেটার উপর মানুষের যে প্রভাব বা নিয়ন্ত্রণ, সেটা হারিয়ে যায়, এবং এর ফলে মানুষের মূল্যবোধের অবক্ষয় হয়। অর্থাৎ মানুষ ভালো বা খারাপ এর মধ্যে আর পার্থক্য করতে পারে না। তখন আমাদের যে সেবা খাতগুলো আছে, সেগুলো কিন্তু তাদের মান নিম্নগামী করে ফেলে। তারা চিন্তা করে যে তারা যদি কম খরচে আরও বেশি উৎপাদন করতে পারে, মানুষ সেটা নিতে বাধ্য। তাদের পণ্যের মান যদি ভালোও না হয়, পণ্য বা সেবার, মানুষ সেটা নিবেই। এই কারণে তারা তাদের মূল্যবোধকে বিসর্জন দিয়ে তারা সেবা খাতের মান নিম্নগামী করে ফেলে। এবং মূল্যবোধ অবক্ষয়ের পরের যে প্রভাবটা, সেটা হচ্ছে নিরপরাধীদের শাস্তি। অর্থাৎ যখন অপরাধীদের দৌরাত্ম্য বৃদ্ধি পায়, অনেক সময় দেখা যায় যে কোনো একটা অপরাধের কারণে যারা অ্যাকচুয়ালি অপরাধী, তাদেরকে আমরা বের করতে পারছি না। এই কারণে অনেক সময় নিরপরাধ ব্যক্তিও শাস্তি পেয়ে যায়, এবং এটা কিন্তু খুবই বড় একটা সমস্যা। এই সমস্যাটা হয় আমাদের মূল্যবোধ অবক্ষয়ের কারণেই। তারপর রয়েছে সামাজিক সমস্যা বৃদ্ধি। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে আমাদের দেশে সামাজিক সমস্যাগুলো কিন্তু মূল্যবোধ অবক্ষয়ের ফলেই হয়, এবং মূল্যবোধ অবক্ষয়ের ফলে সামাজিক নৈরাজ্য সৃষ্টি হয়। সামাজিক নৈরাজ্যের ফলে সামাজিক সমস্যাগুলো বৃদ্ধি পায়, এবং এই সামাজিক সমস্যাগুলো কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য অনেক 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 সমস্যার সৃষ্টি করে থাকে। এবং আমাদের তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মূল্যবোধের অবক্ষয়ে অনেক ধরনের সমস্যা হচ্ছে, এটা অবশ্যই আমাদেরকে প্রতিরোধ করতে হবে। এই প্রতিরোধে আমাদের যেসব পদক্ষেপ আমরা নিতে পারি, সেই সম্পর্কে আমরা একটু দেখি। তাহলে প্রথম পদক্ষেপ হচ্ছে সচেতনতামূলক কার্যক্রম এবং আন্দোলন পরিচালনা করা। অর্থাৎ আমাদেরকে সরকারি দিক থেকে এবং প্রতিষ্ঠানগুলো থেকে এমনভাবে সচেতনতামূলক কার্যক্রম করতে হবে, যাতে মানুষ মূল্যবোধের অবক্ষয়কে ধরে রাখতে আরও বেশি উৎসাহী হয়। এবং পরে আইন শৃঙ্খলার স্বচ্ছতা এবং গতিশীলতা। আমাদের দেশে যখন সবাই দেখবে যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম ঠিকঠাক আছে, আমাদের যখন কেউ অপরাধ করে পার পাচ্ছে না, অর্থাৎ অপরাধ করে তাকে সেটা শাস্তি পেতে হচ্ছে, তখন কিন্তু সে অপরাধ করতে ভয় পাবে। এবং এই কারণে দেখা যাবে যে আইন শৃঙ্খলার স্বচ্ছতা আসছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যত উন্নত হবে, আমাদের অপরাধ তত কমবে, এবং দেখা যাবে যে আমাদের যে মূল্যবোধের অবক্ষয়, সেটাও কিন্তু প্রতিরোধ করতে আমরা পারছি। তারপর রয়েছে অপসংস্কৃতির প্রতিরোধ। তো আমরা একটু আগে দেখেছি যে অন্য সংস্কৃতির সাথে যখন আমাদের যোগাযোগ হয়, তখন আমরা কিন্তু তাদের থেকে অনেক উপাদান গ্রহণ করি, এবং তারাও আমাদের থেকে অনেক উপাদান গ্রহণ করে।
তো এসব উপাদান সবসময় আমাদের সংস্কৃতির সাথে একরকম হবে তা কিন্তু না। যখন একরকম হয় না বা গ্রহণযোগ্য হয় না, তখনই সেটাকে আমরা অপসংস্কৃতি বলছি। তো অপসংস্কৃতি কিন্তু আমাদের মূল্যবোধে অবক্ষয় একটা বড় কারণ আমাদের সমাজে যেসব মূল্যবোধ সেটা অন্য একটা সমাজে একই রকম নাও হতে পারে। এই কারণে অপসংস্কৃতি আমাদের মূল্যবোধে অবক্ষয় একটা বড় প্রভাব রাখে। তো এই অপসংস্কৃতি রোধ করা আমাদের একটা কাজ, যদি আমরা অবক্ষয়কে প্রতিরোধ করতে চাই। এরপর রয়েছে দুর্নীতি ও স্বজনপ্রীতির রোধ। তো আমরা জেনেছি যে দুর্নীতির কারণে এবং স্বজনপ্রীতির কারণে আমাদের সামাজিক প্রতিষ্ঠানগুলোতে অনেক ক্ষতি হচ্ছে। এই দুর্নীতি এবং স্বজনপ্রীতি রোধ করতে পারলে কিন্তু আমাদের মূল্যবোধে অবক্ষয়টা অনেকাংশে কমবে। তারপর রয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠা। আমরা একটু আগেই দেখেছি যে আইন শৃঙ্খলায় আমরা স্বচ্ছতা আনবো এবং যে অপরাধ করবে তাকে আমরা ঠিকমতো শাস্তি দেওয়াটা নিশ্চিত করব। এবং এই পদ্ধতিতেই কিন্তু আমাদের যে ন্যায় বিচার সেটা প্রতিষ্ঠা হবে। এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে আমাদের যে মূল্যবোধে অবক্ষয় সেটা ধীরে ধীরে কমবে এবং মানুষ যে ভালো খারাপের মধ্যে পার্থক্য সেটা আরও ভালো করে বুঝে সেই অনুযায়ী কাজ করতে পারবে। এরপর রয়েছে প্রাতিষ্ঠানিক কাজে সহায়তা এবং স্বচ্ছতা। দুর্নীতি কিন্তু চিন্তা করে দেখো একটা প্রতিষ্ঠানের মধ্যেই হয়। তো যখন একটা প্রাতিষ্ঠানিক কাজে স্বচ্ছতাটা অনেক বেশি থাকবে, তখন কিন্তু দুর্নীতির কোনো জায়গা থাকবে না সেখানে, এবং সবাই সৎভাবে তার নিজের কাজটা করবে যাতে সে একটা প্রতিষ্ঠানে ভালো একটা পদে থাকতে পারে। এই কারণে প্রাতিষ্ঠানিক কাজে স্বচ্ছতা আনয়ন কিন্তু অবক্ষয় প্রতিরোধে একটা বড় পদক্ষেপ। এরপর রয়েছে আইনের শাসন। আইনের যে প্রয়োজনীয়তা, এটা কিন্তু আমরা বারবার বলছি। যখন আইন শৃঙ্খলায় স্বচ্ছতা আসবে, আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, তখন কিন্তু একটা দেশে বা একটা সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে কিন্তু আমাদের যে মূল্যবোধ অবক্ষয় সেটাও প্রতিরোধ হয়ে যাবে। এবং এরপরে শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে হিংসাত্মক কার্যক্রম রোধ। এখন তুমি চিন্তা করলে যে তোমার বন্ধুর এটা আছে, তুমি এই জন্য খুব হিংসা করছো, তাকে করে তুমি তার সেই জিনিসটাকে নিয়ে নিলে বা হারিয়ে ফেললো সে। এখানে কিন্তু তোমার যে মূল্যবোধ সেটার একটা অনেক বড় অবক্ষয় ঘটছে। এই কারণে যখন আমরা সমাজে বড় পরিসরেও হিংসাত্মক কার্যক্রমগুলোকে বন্ধ করব, রোধ করে দিব, তখন কিন্তু আমাদের যে মূল্যবোধে অবক্ষয় সেটা অনেকাংশে কমে আসবে। অর্থাৎ আমাদের সমাজ আরও সুন্দর হয়ে যাবে। তাহলে এই ভিডিওতে আমরা মূল্যবোধে অবক্ষয় এর ফলে কি কি প্রভাব আমরা দেখি সেটা, এবং এই অবক্ষয়টা প্রতিরোধ করতে আমরা কি করব সেটা জানতে পারলাম। এর পরের ভিডিওতে আমরা আরও কিছু সামাজিক সমস্যা নিয়ে জানবো।